বীরভূমে জেলা পরিষদের নাম করে টোল আদায়ের অভিযোগ মল্লারপুরে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর একসময় কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিল বীরভূম জেলা। গরু পাচার মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর সিবিআই তৎপরতা আরও বেড়েছিল বীরভূমে। এমন পরিস্থিতিতে জেলায় বেশ কিছু টোল আদায়ের কেন্দ্র ভাঙতে শুরু করেছিল বীরভূম জেলা প্রশাসন। অভিযোগ উঠেছিল ওইসব টোল চালাতেন রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে গোটা বীরভূম জেলায় এমন প্রায় 40টির বেশি টোল। প্রসঙ্গত, বীরভূম জেলায় বিভিন্ন বালির ঘাট রয়েছে, বিভিন্ন পাথরের খাদান রয়েছে। এর মধ্যে বেশ কিছু অবৈধ বলেও অভিযোগ উঠেছে। সব মিলে ওই এলাকা দিয়ে প্রচুর ট্রাক যাতায়াত করে। জেলার সমস্ত অবৈধ টোল বন্ধ হলেও রয়ে গিয়েছে বীরভূম জেলার মল্লারপুর থানার গোয়ালা গ্রামে একটি টোল, যেখানে সমস্ত পাথর বোঝাই লরিতে 170 টাকা দিতে হয় এবং ট্রাক্টরে দিতে হয় 80 টাকা। বীরভূম জেলা পরিষদের নামে ওই টোলে অবৈধ রসিদ ছাপিয়ে টাকা তোলা হয় দীর্ঘ 15 বছর থেকে। যদি ওই টোলটির অর্ডারে লেখা রয়েছে ঠাকুরপাড়া হয়তো গণপুর চান্দির মোড়ে রাস্তার টোল। বর্তমানে ওই রাস্তাটি মোহাম্মদ বাজার থানা ও রামপুরহাট থানার মধ্যে অবস্থিত। কিন্তু দীর্ঘ 15 বছর থেকে গাড়ির মালিকদের ঠকিয়ে কিভাবে চলছে এই মল্লারপুর থানার গোয়ালা গ্রামে অবৈধ টোল? মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই টোল কেন্দ্রে একটি নোটিশ জারি করলে তারা নোটিশ ধরতে রাজি হননি। অবশেষে তাদের দেওয়ালে নোটিশটি লাগিয়ে দিয়ে চলে যায় পঞ্চায়েতের কর্মীরা। মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শিবনাথ বাগদি জানান, কিছুদিন আগে আমাদের কাছে খবর আসে আমাদের পঞ্চায়েতের অধীনে টোল থেকে অবৈধভাবে টাকা উঠছে। সেই পরিপ্রেক্ষিতে তাদের নোটিশ করা হয় এবং তাদের কাছে জানতে চাওয়া হয় তাদের কি কাগজপত্র আছে দেখানোর জন্য। কাগজপত্র পঞ্চায়েত অফিসে দেখার পরে তারা জানতে পারে যে মল্লারপুর পঞ্চায়েতের অধীনে কোনো এখতিয়ার নেই তাদের টোল তোলার, যার জন্য পঞ্চায়েত থেকে টোল ট্যাক্স বন্ধের জন্য নোটিশ করা হয়। সেই নোটিশ নিতে অস্বীকার করে টোল। তারপরে পঞ্চায়েতের কর্মীরা দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিতে বাধ্য হয় গতকাল। গাড়ির চালকরা জানান, কিসের টাকা নেওয়া হচ্ছে আমরা জানি না। শুনেছি বীরভূম জেলা পরিষদের টোল এটি, যার স্লিপ কোনো জায়গায় কাউকে দেখাতে হয় না, করে চেকিং হয় না। আমরা টোল দিতে অস্বীকার করলে আমাদের উপর চড়াও হয় তারা। আমরা ভয়ে এই টোল দিতে বাধ্য হই। কি করলাম, অভিযোগের ভিত্তিতে একটা চিঠি করেছিলাম যে গলার যে টোল ট্যাক্সটা চলছে সেটা অবৈধভাবে। তারপরে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলি, ম্যানেজার বলে যে আমাকে একটু পার্সোনাল চিঠি করতে। তারপরে একটা ওয়াক অর্ডার দিয়ে আসে, যেখানে দেওয়া আছে আপনার রুট মাসদা টু ঠাকুরপুরা গনপুর চান্দিমোড় রোড। এখানে কোনো মল্লারপুর থানা উল্লেখ নাই, মল্লারপুর জিপিও উল্লেখ নাই, তা সত্ত্বেও এরা টোল তুলছে। আজকে নোটিশ লাইনি, তার জন্য দেওয়ালে নোটিশটা টানিয়ে দেওয়া হলো। তারপরে কি করবেন? তারপরে পরবর্তী পদক্ষেপ নেবো আমরা সরকারিভাবে। এই টোলটা কতদিন থেকে চলছে? প্রায় 15 বছর ধরে। কত টাকা করে নেওয়া হয় এই টোলটা? সেটা তো বলতে পারবো না, সেটা বলতে পারবো না। এবার রেট চার্টও টানানো নাই, যে কোন গাড়ি কত টাকা টোল নিচ্ছে সেটাও জানা নাই আমাদের। আপনারা আগে ওদেরকে চিঠি করেছিলেন? আগে চিঠি করেছিলাম, তারপরে চিঠি নেয়নি। তারপরে ম্যানেজার বলে যে আমাকে পার্সোনালি চিঠি করতে, যে বোম্বা কন্ট্রাকশন লেবারের, সে বলেছিল আমাকে পার্সোনাল চিঠি করতে। তারপরে ওয়াক অর্ডার দেয়। সেই ওয়াক অর্ডারে দেখতে পাই যে মল্লারপুরে কোনো রোডের উল্লেখ নেই। কি নাম হলো? প্রশান্ত বাগদি, মল্লারপুর 1 নম্বর জিপির মেম্বার। দাদা আজকে কি করলেন? আজকে আমরা কিছুদিন আগে আমাদের কাছে একটা খবর আছে যে এখানে যে টোলটা নেওয়া হচ্ছে আমাদের মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে, সেটা পুরোপুরি বেআইনিভাবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে একটা নোটিশ করা হয়। ওই নোটিশে তাদেরকে বলা হয়েছিল যে তাদের কাছে কী কাগজ আছে সেগুলো আমাদেরকে অফিসে এসে দেখাতে। এবং সেই কাগজ অনুযায়ী আমরা দেখি তাদের মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতের এই অধীন রাস্তাতে তাদের কোনো রকম ট্যাক্স কালেকশনের কোনো অধিকার নেই। এবং তারপরে আমরা তাদেরকে ট্যাক্স বন্ধ করার জন্য, টোল ট্যাক্সটা বন্ধ করার জন্য আমরা নোটিশ করা হয়, এবং তারা সেই নোটিশ নেয়নি। এবং তার জন্য আমরা আজকে এসে এই নোটিশটা টাঙিয়ে দিয়ে গেলাম এবং তাদেরকে বলে দিয়ে গেলাম যে এরকমভাবে যেন অবৈধভাবে যেন টোলটা না নেয়। এটা তো জেলা পরিষদের স্লিপ থাকে না, জেলা পরিষদের এখানে যে আমাদেরকে কাগজ তারা দিয়ে গেছে, তাদের জেলা পরিষদ কোনো রকমভাবে উল্লেখ করে দেয়নি যে মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতের এই রাস্তাতে তাদেরকে টোল নেওয়ার জন্য।
আপনারা যখন প্রথমে চিঠি করেছিলেন তখন ওরা কি কাগজ দেখিয়েছিল? ওরা দুটো যেই আমাদেরকে কাগজ দিয়ে গেছে তাতে উল্লেখ করা আছে, যেখানে দেখবেন আপনাদেরকেও আমরা সেই কাগজটা দেখে দিয়ে দেবো এবং তারা আপনারা দেখে নেবেন যে ওখানে কী কীভাবে উল্লেখ করা আছে। এখানে মাসরা থেকে ঠাকুরপুরা, গনপুর থেকে চাঁদনিমোড় এইগুলোর উল্লেখ করা আছে, কিন্তু মোল্লারপুর বলে বা মোল্লারপুরের গ্রাম পঞ্চায়েতের এলাকায় কোনো রকমভাবে টোল উল্লেখ নেই। এই জন্য আমরা তাদেরকে এই টোল বন্ধ করার জন্য আমরা আদেশ দিয়েছিলাম। যদি টোল বন্ধ না করেন তখন কি? না, বন্ধ না করে আমরা সরকারিভাবে পদক্ষেপ করবো। আমরা জানিয়েছি, ভিডিওকেও দিয়েছি, থানাতেও জানানো হয়েছে, এবং তাতে যদি না বন্ধ হয় তাহলে আমরা দলীয়ভাবে সেরকমভাবে আমরা আন্দোলন করে সেটা বন্ধ করার ব্যবস্থা করব। কি নাম? আমার নাম শিবনাথ বাবু, পঞ্চায়েতে? আমি পঞ্চায়েতের উপপ্রধান। টাকাটা কিসের নিল? ওই জেলা পরিষদের টাকা, এটা জেলা পরিষদে জানেন আপনারা? আমি সঠিক জানি না। আমি প্রসিদ্ধ এইটা আমাদেরকে কেউ রাস্তাতে চায়ও না, কেউ চেকও করে না, জানিও না দাদা কিসের টাকা, আপনার টাকা আমি জানি না। টোল টোল কাটতে হবে, কাটতে হবে, যদি না দেন না দিলে ঝামেলা করবে, মারবে কারা করবে এটা? এই টোলওয়ালারা। কত টাকা নিল? 80 টাকা নিল। কি গাড়ি আপনার? ট্রাক্টর। কি নাম আপনার? সাদ্দাম।